আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আপনাদের এক্সাম ডেট ঘোষণা করা হয়েছে। তো যেহেতু এক্সাম ডেট ঘোষিত হয়েছে, এরপরেও যদি আপনারা নীরব থাকেন, মানে হচ্ছে অ্যাক্টিভ না হন, সেক্ষেত্রে ধ্বংসটা আপনার জন্য, আমি বদদোয়া না দিলেও। সো আশা করি আপনারা সিরিয়াস হবেন এবং হচ্ছে নেক্সট এই মোমেন্টটা কাজে লাগাবেন। আমি মাসে হয়তো বা 5-6 দিন বাইরে যাই, বাকি সময়টা ঢাকাতেই থাকে ইনশাল্লাহ। সো বাকি এই সময়টা আজ থেকে, অর্থাৎ আগামী আর 1 মাস বলা যায়, 2 মাস, আগামী 60 দিনের আমরা একটা প্রজেক্ট হাতে নিব। আশা করি পুরোটা অংশগ্রহণ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন 36তম প্রশ্ন আপনাদের সামনে উপস্থাপন করেছি। কালকে আমরা 35টা প্রশ্ন সলভ করেছি। তারই ধারাবাহিকতা শুরু করেছি। আমার ধারণা হচ্ছে আপনারা এনজয় দ্য এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো এনজয় করছেন এবং এটা চলবে ইনশাআল্লাহ। কি বলছে দেখেন, ডেসপাইট হিজ স্মাইলিং ফেস। তার ডেসপাইট, এটা নিয়ে কথা বলেছি। ডেসপাইট হচ্ছে একটা প্রিপোজিশন। ডেসপাইট হিজ স্মাইলিং ফেস, হিজ হচ্ছে ডিটারমিনার, স্মাইলিং ফেস এটা আপনাদের করাইছি। স্মাইলিং ফেস। আচ্ছা, আপনার কাছে প্রশ্ন, এই যে দেখতে পাচ্ছেন স্মাইলিং, এই স্মাইলিংটা পার্টিসিপল না জেরান আপনাদেরকে বলতে হবে কমেন্টসে। এটা আমি অলরেডি আপনাদের করাইছি, আপনাকে অবশ্যই কমেন্টসে বলতে হবে ডেসপাইট হিজ স্মাইলিং ফেস, এই স্মাইলিংটা পার্টিসিপল না জেরান। অনুরোধ করি একটু কমেন্টসে জানাবেন। আমি এখন আসলে কোনো কমেন্টস দেখতে পাচ্ছি না, মেবি ইটস মাই ফোন প্রবলেম। আশা করি আপনারা কমেন্টস করছেন। আমি আপনাদের জেরান পার্টিসিপল ক্লাসে স্মাইলিং ফেস পড়িয়েছি, যেখানে বলা আছে ডেসপাইট হিজ স্মাইলিং ফেস। আর এটা আমার ধারণা, এটা আপনাকে বলতে হবে এটা ইজ দ্বারা না ফর দ্বারা, কি দ্বারা রিপ্লেস হয় এটা আপনাকে একটু বলতে হবে। যদি ইজ দ্বারা রিপ্লেস হয় প্রেজেন্ট পার্টিসিপল, আর ফর দ্বারা রিপ্লেস হয় জেরান, এটা আমরা পড়েছি বা এই বিষয়গুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আচ্ছা, থ্যাংকস এ লট। আমি আপনাদের কমেন্টসগুলো দেখতে পাচ্ছি অন্য ফোনে। সে আলহামদুলিল্লাহ। আলটিমেটলি আপনি একটু খেয়াল করে দেখবেন জেরান পার্টিসিপলের যে ইয়েটা আছে, জেরান পার্টিসিপলের যেই বক্সটা আমি আপনাদের পড়াইছি, সেখানে দেখবেন স্মাইলিং ফেস আমি দিয়ে করাইছি। তো হিজ হচ্ছে ডিটারমিনার, ফেস হচ্ছে নাউন, হিজ স্মাইলিং ফেস এই পুরোটা নাউন ফ্রেজ। আর ডেসপাইট সহ এই পুরোটাই হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ।
আর দ্য সেকেন্ড প্লেস কন্টেস্টেন্ট অর্থাৎ যে দ্বিতীয় স্থানের যে প্রতিযোগী ইজ মোর স্যাডার দ্যান উইনার, অর্থাৎ স্বাভাবিক যে দ্বিতীয় স্থান প্রতিযোগী থাকবে সে উইনারের চেয়ে বেশি স্যাডার হবে, এটা খুবই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে দেখেন আলটিমেটলি আমি আপনাদের বলছিলাম স্যাড থেকে যদি স্যাডার হয় কম্পারেটিভ হয়, এখানে মোরের কোনো দরকার নেই, সো সমস্যাটা হচ্ছে মোর, তাহলে আলটিমেটলি মোর কোনোভাবেই হবে না। দ্য সেকেন্ড প্লেস কন্টেস্টেন্ট পুরোটাই নাউন ফ্রেজ, এটা বাক্যের সাবজেক্ট। আচ্ছা 37 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন 37, আপনারা 37-এর অ্যান্সার করবেন দয়া করে। 37-এর অ্যান্সার কী হবে আমাকে একটু জানাবেন। 37 নম্বর বলা হচ্ছে দেখেন আই ডোন্ট বিলিভ, আমি বিশ্বাস করি না। আই ডোন্ট বিলিভ, একটু খেয়াল করে দেখেন আই ডোন্ট বিলিভ হচ্ছে আলটিমেটলি প্রিন্সিপাল ক্লজ। আই ডোন্ট বিলিভ, আপনাদের কাছে বই থাকলে একটু শুধু মিলাই নেন। আই ডোন্ট বিলিভ এটা হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। দ্যাট কনজাংশন, এটা রিলেটিভ প্রোনাউন বলা যাবে না। আই ডোন্ট বিলিভ আমি বিশ্বাস করি না। দ্যাট I have ever seen as many expensive cars than were in that shopping center. I have seen, I don't believe, I have ever seen as many expensive cars than were in that shopping center. আমার ধারণা 37-এর অ্যান্সার একটু করবেন। 37-এর অ্যান্সার কত হবে একটু জানাবেন। আপনারা কি দেখতে পাচ্ছেন, ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, একটু জানাবেন। আচ্ছা আমার ধারণা 37-এ সি হবে, এটা ওয়াজ হবে না, মানে ওয়ার হবে না, এটা মেবি আপনার আর হবে আর কি, হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট হবে আর কি। আচ্ছা থ্যাঙ্কস আ লট। হাবিব আহসান ভাই, অনেকদিন পর আপনি ক্লাসে জয়েন করলেন। বিভিন্ন প্রোগ্রামে আপনাকে দেখা যায়, বিভিন্ন প্রোগ্রামে ভার্সিটি এই সেই, মাশাআল্লাহ, শুধু ক্লাসেই দেখা যায় না। আচ্ছা 37-এর কি বি হবে? ও আচ্ছা ওকে, হ্যাঁ 37-এর বি হবে, তাহলে অ্যাজ ম্যানি এক্সপেন্সিভ কার্স। আচ্ছা ইয়েস, হ্যাঁ 37-এর বি হবে, অ্যাজ ম্যানি, ইয়েস 37-এর বি হবে। এটা মূলত পজিটিভ ডিগ্রিতে হবে। ম্যানি, এদের খেয়াল করে দেখেন, ম্যানি এক্সপেন্সিভ কার, ম্যানি। সো একটু খেয়াল করে দেখেন, ইয়েস 37-এর বি হবে অ্যাজ, এখানে অ্যাজ হবে, ইয়েস থ্যাংক ইউ। 37-এ কি বলছে? 38-এ দ্য মেম্বার অফ দ্য অর্কেস্ট্রা, আমি আপনাকে বলছিলাম হ্যাড টু, আর হ্যাড টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো দ্য মেম্বার অফ দ্য অর্কেস্ট্রা হ্যাড টু অ্যারাইভ, সো অ্যারাইভ হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ওকে 38 গেল। 39 বলছে দেখেন উই থট আওয়ার ক্যামেরাস ওয়ার দ্য সেম। আচ্ছা ভালো কথা, উই থট আমরা চিন্তা করেছিলাম আওয়ার ক্যামেরাস ওয়ার দ্য সেম, বাট হিজ ইজ ডিফারেন্ট ফ্রম হয়, এটা নর্মাল কথা, আপনি ভালো করে জানেন। ডিফারেন্টের সাথে কখনোই দেন হওয়ার কোনো সুযোগ নাই, সো ডিফারেন্ট ফ্রম হবে। সো 39 নম্বর সমস্যা হচ্ছে সি, উই থট আওয়ার ক্যামেরাস, ইয়েস 39-এর সি অ্যান্সার হবে। 39-এর অ্যান্সার সি হবে, ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্টের সাথে অন্য কিছু হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা 40 নম্বরটা দেখেন। 40 নম্বর বলছি দেখেন কন্ডিশনাল সেন্টেন্স। 40
40 নাম্বারটা বলছে দেখেন কন্ডিশনাল সেন্টেন্স 40 ইফ মনিকিউ হ্যাড নট অ্যাটেন্ডেড দ্য কনফারেন্স, অর্থাৎ ইফ যুক্ত অংশ 40 নাম্বার এটা বলাই আছে হচ্ছে থার্ড কন্ডিশনাল। ইফ যদি মনিকিউ হ্যাড নট অ্যাটেন্ডেড অংশ না নেয় দ্য কনফারেন্স শি নেভার উড মিট হবে না, আমার ধারণা অ্যান্সার বি হবে। সো আলটিমেটলি এই অংশটা হয়ে আছে হ্যাড নট পার্ট অ্যাটেন্ডেড, অর্থাৎ খেয়াল করে দেখেন এই অংশটা হয়ে আছে হচ্ছে পাস্ট, অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়ে আছে। আমার ধারণা এর অ্যান্সার বি হবে। শি নেভার উড হ্যাভ মিট হার ওল্ড ফ্রেন্ড। এবং আমি আপনাকে পড়াইছিলাম, খেয়াল করে দেখেন মিট এমন একটা ভার্ব যে প্রিপোজিশন গ্রহণ করে না, নো প্রিপোজিশন। মিট এমন একটা ভার্ব যে প্রিপোজিশন গ্রহণ করে না, মানে হার ওল্ড ফ্রেন্ড ড্যান হুম, যাকে, খেয়াল করে দেখেন এখানে হুম বসছে, হু বসে নাই। শি হ্যাড নট সিন ইয়ার্স, দেখেন এখানে খেয়াল করে দেখেন এখানে যতগুলো ফাইনাইট ভার্ব আছে ততগুলো সাবজেক্ট আছে, সো এখানে হু হবে না। কিন্তু আমি আপনাকে হু এর ব্যাপারটা বলছিলাম, খেয়াল করেন এখানে হ্যাড আছে একটা ফাইনাইট ভার্ব যার সাবজেক্ট মনিকিউ, শি আছে একটা ফাইনাইট ভার্ব যার সাবজেক্ট, সরি শি আছে সাবজেক্ট যার ভার্ব উড, শি আছে সাবজেক্ট যার ভার্ব হচ্ছে হ্যাড। এই বাক্যে খেয়াল করে দেখেন অতিরিক্ত কোনো ভার্ব নাই, সো কোনোভাবে এখানে হু হবে না, হুম হবে। সো অ্যান্সার বিতে সমস্যা, বি। উড হ্যাভ মিট হবে, উড হ্যাভ মিট। আচ্ছা, উড হ্যাভ মিট। আচ্ছা 41 কি বলছে দেখেন, হ্যাভিং লিভড হেয়ার ফর 7 years, হ্যাভিং লিভড আপনি ভালো করেই জানেন, সহজ সরল। বলছিলাম কারোর সাথে কোনো ভেজাল নাই এবং বলছিলাম কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, মনে আছে? এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, হ্যাভিং লিভড। 41 নাম্বারটা হচ্ছে সহজ সরল, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই, ফাসাদ নাই, কিছু নাই। 41 নম্বরটা বলা হচ্ছে খুবই সহজ সরল, হ্যাভিং লিভ। হেয়ারটা হচ্ছে আপনার অ্যাডভার্ব, হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব ফর 7 years। মাই ফ্রেন্ড ইজ ইউজ টু, খুবই সহজ, এখানে আছে দেখেন ইজ ইউজ টু। আর আপনি ভালো করে জানেন ইজ ইউজ টু এরপরে ভার্বের সাথে কি হবে, আইএনজি হবে। সো 41 সি অ্যান্সার। কেমন পারলে ভাল লাগে কিনা বলেন না? আপনি পারতেছেন কোনো কারণে, ধরেন যেভাবে হোক, সহজ কঠিন যাই হোক, আপনি পারতেছেন, এটা আপনার ভালো লাগার কারণ হয় কিনা বলেন? আচ্ছা কালকে ঢাকায় ব্যাক করব, কালকে রাতে ক্লাস হবে না, ইনশাল্লাহ আপনাদের সাথে ক্লাস হবে নেক্সট কি বলে হচ্ছে পরের দিন, অর্থাৎ মঙ্গলবারে আপনাদের সাথে ক্লাস হবে। আমি চেষ্টা করব, যেহেতু আমি এখন আর আগের মতো 25 দিন ক্লাস নিচ্ছি না, টেনশন নেওয়ার কোনো সুযোগ নাই। মাসে আমি 10টা দিন ক্লাস নেই বাসা ভাড়ার জন্য, সত্যি কথা যেটা। তো আলটিমেটলি হচ্ছে যখন জার্নি করব ওই দিনে ক্লাস হবে না, বাট আগামী মানে 60 দিনের প্রজেক্টে আমরা ইনশাআল্লাহ, এখানে এখন 68 নম্বর ক্লাস চলতেছে, ইনশাআল্লাহ আমরা আরও 60টা বা 50টা ক্লাস করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কেমন কি বলছে দেখেন, হ্যাভিং লিভড হেয়ার ফর 7 years মাই ফ্রেন্ড ইজ ইউজ টু। গেল 42 নাম্বার কি বলছে একটু খেয়াল করে দেখেন, 42 নো ওয়ান বা নান ইন আওয়ার অফিস। আপনার কাছে প্রশ্ন, ইন আওয়ার অফিস, অনেকদিন প্রশ্ন করি নাই। ইন আওয়ার অফিস এটা কোন ফ্রেজ আপনাকে বলতে হবে, ইন আওয়ার অফিস, ইন আওয়ার অফিস এটা বলতে হবে কোন ফ্রেজ। আচ্ছা ইন আওয়ার অফিস কোন ফ্রেজ বলেন, ইন আওয়ার অফিস কোন ফ্রেজ? মাশাআল্লাহ, দেখে মাত্র বলা যাবে। এখানে হেডওয়ার্ড হচ্ছে নো ওয়ান, আর নো ওয়ানটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলারের কারণে দেখেন ভার্বের সাথে যুক্ত হয়েছে এস বা ইয়েস। অ্যাডভার্ব ফ্রেজ বলা যাবে না, প্রিয়াঙ্কা দাস এটা নিয়ে কথা হয়েছে, এটা অ্যাডভার্ব ফ্রেজ নয়, এটা হচ্ছে নো ওয়ানকে ইন আওয়ার অফিস, এটা নো ওয়ানকে মডিফাই করতেছে। প্রিয়াঙ্কা দাস নো ওয়ানকে মডিফাই করতেছে। নো ওয়ান অফিস ওয়ান্টস না, নো ওয়ান চায় না, আমাদের অফিসে কেউ চায় না ওয়ান্টস টু ড্রাইভ টু ওয়ার্ক অ্যানিমোর বিকজ অফ। এই যে খেয়াল করে দেখেন, বিকজ অফ এর পরে দেয়ার আছে, এরপরে হচ্ছে ভার্ব আছে, ভার্ব। তাহলে আলটিমেটলি এখানে অফ থাকবে না, শুধু হবে বিকজ দেয়ার আর অলওয়েজ ট্রাফিক জ্যাম অ্যাট রাশ আওয়ার। আর রাশ আওয়ার মানে হচ্ছে আপনার ওই যে ব্যস্ত সময়, রাশ। রাশ শব্দের অর্থ হচ্ছে হটকারী, রাশ, রাশ ডিসিশন, হটকারী সিদ্ধান্ত, রাশ। আর এখানে রাশ আওয়ার মানে বোঝানো হচ্ছে আলটিমেটলি, রাশ আওয়ার মানে বোঝানো হচ্ছে ব্যস্ত সময়, অফিস আওয়ার, যেটা আমরা বলে থাকি ঢাকা শহরে অফিস আওয়ার। আমি আপনাদের পড়াইছি বিকজ অফ এর পরে নাউন ফ্রেজ, আর বিকজ এর পরে থাকবে হচ্ছে আপনার একটা সাবজেক্ট প্লাস ভার্ব, এখানে তাই আছে, সো বিকজ অফ হবে না। 43 কি বলছে দেখেন, দ্যাট
That novel is definitely a dense packed narrative. That novel, মনে রাখবেন, অ্যাংরি রিয়েক্ট দিয়ে লাভ নাই, দ্যাট নোভেল, ইয়েস মনে রাখবেন দ্যাট দ্বারা শুরু হওয়া যে ক্লজ, শুরুতে যদি দ্যাট থাকে সেটা নাউন ক্লজ, এটা মনে রাখবেন আজীবন। কথা বুঝছেন? লিখে রাখেন বা একটু কমেন্ট করেন। দ্যাট দ্বারা শুরু হওয়া ক্লজটা হচ্ছে নাউন ক্লজ, দ্যাট দ্বারা শুরু হওয়া ক্লজটা হচ্ছে নাউন ক্লজ। দ্যাট নোভেল ইজ ডেফিনেটলি, অবশ্যই, a dense packed narrative, but one which requires a vast knowledge of cultural background or an excellent encyclopedia. তো আপনার কাছে আমার প্রশ্ন, বলেন অ্যান্সার এ হবে না দ্যাট নোভেল ইজ ডেফিনেটলি a dense packed narrative, না ডেন্সলি প্যাকেট ন্যারেটিভ, না দ্যাট নোভেল ইজ ডিফিনাইট, কোনটা হবে বলেন? তেতাল্লিশের অ্যান্সার এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে বলেন? আচ্ছা, বলেন এ হবে না, বি হবে না, সি হবে না, ডি হবে? 43। আমিও বুঝতেছি না, আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। আপনারা যদি পারেন, আমার মনে হয় ডেন্সলি প্যাকেট, না ডেন্স প্যাকেট ন্যারেটিভ, বুঝতেছি না আসলে। আমার মনে হচ্ছে বি হবে, ডেন্সলি অ্যাডভার্ব হবে, আমার কাছে এটাই মনে হচ্ছে, ডেন্সলি হবে। প্রথমটা ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই, এ তো অ্যাডভার্ব, অ্যাডভার্ব তো যেখানে সেখানে হান দেয় যায়। ডেন্স হবে না, অ্যাডজেক্টিভ হবে না, ডেন্সলি প্যাকেট ন্যারেটিভ, এমনটা আমার ধারণা মনে হচ্ছে। আচ্ছা গেল, হ্যাঁ বি, যেহেতু অনেকেই বলছে বি, একটু ভেবে দেখেন আর কি। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন আলটিমেটলি কি বলছে। লুইস ইজ দ্য মোর ক্যাপাবল অফ দ্য থ্রি গার্লস। এবার একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ থেকে, অর্থাৎ ডিগ্রি থেকে। এটা পারা খুবই সহজ। আমার ধারণা এই প্রশ্নের উত্তরটা আপনাকে থ্রি গার্লসে দিতে পারে। আপনি থ্রি গার্লসের দিকে তাকালেই উত্তরটা কিন্তু পেয়ে যাবেন, থ্রি গার্লস। লুইস ইজ দ্য মোর, তাহলে লুইস ইজ দ্য, আমার মনে হয় না ইজ দ্য মোর ক্যাপাবল হবে। দ্য মোস্ট হবে, থ্রি গার্লস। তিনজনের মধ্যে তুলনা করলে অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি হয়, এটা আমি আপনাদের পড়াইছি। আমি আপনাকে পড়াইছি যখন আপনি শুধু পরিমণিকে নিয়ে কোনো বক্তব্য দিবেন, পরিমণি এই, পরিমণি ওই, তখন এটা হবে পজিটিভ ডিগ্রি। যখন আপনি পরিমণির সাথে মনে করেন আরেকটা নায়িকার তুলনা করবেন, এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। আর পরিমণি বিদ্যাসেনা মেম বা উপবিশ্বাসের সাথে তুলনা করবেন, তখন এটা হয়ে যাবে সুপারলেটিভ ডিগ্রি। এটা বলেছিলাম, এছাড়া এখানে আর কোনো ঝামেলা নাই। 45-এ কি বলছে? ইয়েস, 45-এ বলছে দেখেন, the more they played so good game of tennis last night, গত রাতে, that they surprised their audience. বলেন কি হবে? 45। আমরা উত্তর দেখে না করি, হ্যাঁ, উত্তর দেখলে আলটিমেটলি দুর্বলতা বেড়ে যাবে আর কি, বুঝছেন কিনা? সো গুড না ভেরি গুড গেম? আচ্ছা, সো গুড না ভেরি গুড গেম, আচ্ছা বি নম্বর, ওকে বি নম্বর হবে। থ্যাংকস এ লট। I would rather that, মাশাআল্লাহ, I would rather, আমিও দেখেন উত্তর বের করতেছি না আর কি। I would rather that they do not travel during the bad weather. I would rather that they do not travel during the bad weather, but they insisted that they must return home today.
আচ্ছা, ভেরি গুড গেম। 46টা আমি আসলে আগামাতা বুঝতেছি না, আপনারা বুঝতেছেন কিনা একটু বলেন। হ্যাঁ, তাসনিম জেরিন উত্তর দেয়া আছে, আমরা বাদ দিই, উত্তর আছে এটা ভুলে যান, ভালো হবে। উত্তর আছে, ভুলে যান, ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, জানার দরকার নেই, কলিজার টুকরা বোন আমার। ওকে, তাহলে 46-এর অ্যান্সার কি হবে? এ কেন হবে? উড রেদার, আল্লাহ আমিন, উড রেদারের সাথে কি হবে? এতে কি পরিবর্তন হবে? আচ্ছা, ইরশাদ জাহান সাথী বোন আমার নিয়মিত ক্লাস করেন, জানার দরকার নাই। হ্যাঁ, এই 100 জন থাকলে হবে ইনশাআল্লাহ। আমরা আমি আপনাদের আরো 45 থেকে 40টা ক্লাস নেব ইনশাআল্লাহ। তাহলে আই উড রেদার কি হবে এখানে? আলামিন, এ অ্যান্সার, এ হতে পারে, কিন্তু এর সাথে দ্যাটের কি সমস্যা, মানে কি দিলে এটা ঠিক হবে বলেন? উড রেদার দেন, তাই না? দেন হতে পারে। আচ্ছা, দেন হতে পারে, বাকিরা বলেন। আচ্ছা, বুঝতে পারছি। এবার একটু খেয়াল করেন, না দেন হবে না। 46-এর এটা হচ্ছে উড রেদার দ্যাট, এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। উড রেদার দ্যাট, এরপরে মনে রাখবেন ভার্বের পাস্ট ফর্ম। কেমন? আবারও বলতেছি, এটা স্ট্রাকচার হিসেবে লিখেন। না ডিড নট হতে পারে। ইয়েস, নওয়াজ শরীফ, থ্যাংকস এ লট। উড রেদার দ্যাট, এটা কমেন্ট করেন। উড রেদার দ্যাট প্লাস ভার্বের পাস্ট ফর্ম হবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। কথা বুঝছেন? প্র্যাকটিস করলে অনেক কিছু শেখা যায়, না পড়া জিনিসও অনেক কিছু শেখা যায়। কেমন? হ্যাঁ, ডিড নট হবে, ডু নট না, ডিড নট হবে। কেমন? তাহলে আপনি সবাই কমেন্ট করবেন, 85টা কমেন্ট হবে আশা করি। কমেন্ট করেন উড রেদার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। উড রেদার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। কথা বুঝতেছেন? আচ্ছা, আল্লাহ শুক্রিয়া। কমেন্ট করেন। না, উড রেদার দ্যাট লাগবে। উড রেদার দ্যাট, এটা পুরোটা একটা ভাইয়া। উড রেদার না, উড রেদারের সাথে ভিটু হয় না কখনো। উড রেদার হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম হয়। উড রেদার দ্যাট, এটা ছাড়া পড়লে কবিরা গুণা হবে। উড রেদার দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, এটা রাইট ফর্ম অফ ভার্বে। কোনো বইয়ে দেখলে আপনি নিয়মটা পাবেন, আমার মনে পড়েছে। কথা বুঝতেছেন? এরা আপনি যে কোনো বইয়ে দেখলে আমার ধারণা হচ্ছে পাবেন। সো উড রেদার দ্যাট। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন 47 নম্বর কি বলছে? অ্যামং আস, আমাদের মধ্যে, স্টুডেন্টস আর ম্যানি ফরেনার্স। অ্যামাংটা প্রিপোজিশন, আস আমাদের মধ্যে, এখানে স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে ভার্ব, ম্যানি ফরেনার্স অনেকেই, হু যে, হু মানে যারা, ফরেনার্স কমন নাউন, ম্যানি ফরেনার্স, হু যারা অ্যাটেন্ড। এটা ফোন আসছে, কে? হ্যাঁ, না সমস্যা নেই, লাগবে না, এটা এখন দেখা যাচ্ছে। প্লিজ নিয়ে যান, এটা নিয়ে যান, এখন আসতেছে কমেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি লাগলে নেব। কি বলছে দেখেন? অ্যামং আস স্টুডেন্ট আর ম্যানি ফরেনার্স, আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট হচ্ছে ফরেনার। হুটা রিলেটিভ প্রোনাউন, কারণ অ্যান্টিসিডেন্ট আছে, ফরেনার হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যাটেন্ড ল্যাঙ্গুয়েজ ক্লাসেস, খেয়াল করে দেখেন, ক্লাস হচ্ছে নাউন, ল্যাঙ্গুয়েজ হচ্ছে অ্যাডজেক্টিভ।
আর অ্যাডজেক্টিভ কখনোই প্লুরাল হতে পারে না। সো 47-এর অ্যান্সার হচ্ছে ডি হবে। আচ্ছা, 48-এর অ্যান্সার খুবই সহজ, মাই বুক ইজ ডিফারেন্ট দ্যান হবে না, ডিফারেন্ট ফ্রম হবে, এত সময় আর না নেই। 39-এ কি বলছে দেখেন, 39 ইয়েস ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমরা ল্যাঙ্গুয়েজেস ক্লাব বলি না, বলি ল্যাঙ্গুয়েজ ক্লাব। 39-এ বলছে দ্যাট প্রোডাক্ট দ্যাট উই বট অ্যাট দ্য লয়ার প্রাইস ইজ দ্য মোর ইনফারিয়র। আচ্ছা, সহজ কথা, ইনফারিয়র এমন একটা, আপনি খেয়াল করে দেখেন, আমি আপনাদের পড়াইছিলাম ডিগ্রির ক্লাসে, ইনফারিয়র, সুপিরিয়র, জুনিয়র, সিনিয়র, সিমিলার, প্রিয়র, প্রিফার, এগুলোর পরে টু বসে এবং এরা নিজেরাই কম্পারেটিভ বিধায় এদের পূর্বে দ্য, মোর অথবা লেস, মোস্ট কোনো কিছুই বসবে না। এদেরকে বলা হতো ল্যাটিন অ্যাডজেক্টিভ। খেয়াল করে দেখেন। সো 48-এর এ হবে 48, বাকি না 48 তো বললাম ডিফারেন্ট ফ্রম, কথা বুঝছেন না, ডিফারেন্ট ফ্রম। আচ্ছা, 48 বলে দিচ্ছি বোন আমার, আফটার এ কেয়ারফুলি ইনভেস্টিগেশন হয় না, এটা হচ্ছে নাউন, এটা ডিটারমিনার, মাঝখানে শব্দটা অ্যাডজেক্টিভ হবে। আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন, এটা ডিটারমিনার, কেয়ারফুল অ্যাডজেক্টিভ, ইনভেস্টিগেশনটা নাউন। এ কেয়ারফুল ইনভেস্টিগেশন নাউন ফ্রেজ, আফটারটা প্রিপোজিশন, আর আফটার এ কেয়ারফুল ইনভেস্টিগেশন এটা হচ্ছে পুরোটা অ্যাডভার্ব ফ্রেজ। ওই সুনটা অ্যাডভার্ব, ওই যে বলছিলাম অ্যাডভার্ব, নির্লজ্জ বেহা যেখানে সেখানে হান্দাই যায়, সুনটা হচ্ছে অ্যাডভার্ব। উই সুন ডিসকভার দ্যাট দ্য হাউস ওয়াজ ইনফেস্টেড উইথ টার্মিটস, কথা বুঝছেন কিনা? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে যে নিয়মটা প্যাসিভ ভয়েস, আমি আপনাদের খেয়াল করে দেখেন, অ্যামিদার ওয়াজ ওয়ার প্যাসিভ ভয়েস, সিম্পল প্রেজেন্ট ও সিম্পল পাস্টের প্যাসিভের সাথে অ্যামিদার ওয়াজ ওয়ার পাস ভার্বের পাস পার্টিসিপল, এগুলো আপনাদের পড়াইছি, এগুলো না পারার কিছু নাই। আমি বিনয়ের সাথে বলবো, সেটা হচ্ছে এই যে প্যাসিভের যে 35 নম্বর যে প্র্যাকটিসটা আছে, এই প্র্যাকটিসটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক। এটা অবশ্যই প্যাসিভের আমি আপনাদেরকে ভালো করে করাইছি, এটা অবশ্যই করবেন। 22 নম্বরে বলা আছে দেখেন কজেটিভ ভার্ব, আমি আপনাদের কজেটিভ ভার্ব পড়াইছি। এরপরেও দেখেন বলা আছে হ্যাভ দিয়ে দেখেন বলা আছে সাবজেক্ট প্লাস হ্যাভ, কমপ্লিমেন্ট, ইউজুয়ালি পারসন, এরপরে ভার্বে সিম্পল। আমি আপনাদের কি বলে মানে পজিটিভ ভার্ব পড়াইছি, আমরা সরাসরি পজিটিভ ভার্ব না পড়ে এখানে মেকের ব্যবহার দেওয়া আছে, স্ট্রাকচার দেওয়া আছে, এখানে লেটের ব্যবহার দেওয়া আছে, এখানে হেল্পের ব্যবহার দেওয়া আছে, আমরা সরাসরি প্রশ্নে চলে যেতে পারি। পজিটিভ ভার্ব, আমার ধারণা পজিটিভ ভার্ব, এটা আমার গোল করাই আছে, আমার ধারণা পজিটিভ ভার্বের প্র্যাকটিস হয়ে গেছে। আপনারা যদি মনে করেন প্র্যাকটিস হয় নাই, তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি। এখানে 15টা প্রশ্ন আছে, বাট আমার ধারণা এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম আপনাদের, এই গোল দাগ দেওয়া আগেই দেয়া আছে, আপনারা একটু মতামত দিবেন যে আমরা এটা সলভ করব কিনা। দ্য টিচার মেড জন, টিচার জনকে রুম থেকে যেতে মানে বলেছিল বা রুম থেকে বের করে দিয়েছিল। ওকে, পজিটিভ ভার্ব নিয়ে আলটিমেটলি আমাদের আলোচনা হয়েছে। পজিটিভ ভার্ব এমন একটা ভার্ব যেখানে সাবজেক্ট নিজে না করে অন্যকে দ্বারা করায়। সো এটা আমাদের হয়ে গেছে, মাশাআল্লাহ, থ্যাঙ্কস এ লট। রিলেটিভ ক্লজ, যেটা বলছিলাম রিলেটিভ ক্লজ বা রিলেটিভ প্রোনাউন নিয়ে আমরা বিস্তর ক্লাস দেখেছি। হু, হুম, হুইস, দেখেন এখানে যদিও বলা আছে দ্যাট থিংস, হুইস থিংস, হু পার্সন, হুম পার্সন, হুস, ইউজুয়ালি পার্সন, এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি। সেখানে কোথায় আপনার হু হবে, হুম হবে, হুটা হচ্ছে বাক্যের সাবজেক্ট, হুমটা হচ্ছে অবজেক্ট, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। ছোট্ট একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে টু হু না টু হুম, বলেন টু হু না টু হুম, এটা আপনাকে বলতে হবে। আর বলতে হবে ফর হুইচ অবলিক দ্যাট, এটা আপনাকে বলতে হবে, তাহলে বুঝবো আপনার এগুলো মনে আছে। না, এ টু জেড আমার চ্যানেল না সাবরিনা তালুকদার, কেন ওখানে কি এ টু জেড আমার চ্যানেল না, তারা আমার লাইভ ক্লাসগুলো আপলোড করে, হয়তোবা এ টু জেড আমার চ্যানেল না, কিন্তু এই ক্লাসগুলো কি সেখানে দেয়া আছে। টু হুম, থ্যাঙ্কস এ লট, টুটা প্রিপোজিশন আমরা ভালো করে জানি, হুটা হচ্ছে সাবজেক্ট আর হুমটা হচ্ছে অবজেক্ট। আমি আপনাদের বলে রাখি, আপনারা চাইলে ক্লাস ডাউনলোড দিতে পারেন, কিন্তু এটা আমানত, আর আপনি যদি এটা কাউকে দিয়ে দেন এই আমানতটা খেয়ানত করবেন। এটা যদি আপনার করতে ইচ্ছা করবেন, হাসরের মাঠে আমি এর বিচারটা আদায় করব। আমি আপনাদের বলছিলাম
প্রিপোজিশনের পরে কখনোই দ্যাট বসবে না, প্রিপোজিশনের পরে হুইজ বসতে পারে। হুইজ বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট উভয় হিসেবে বসতে পারে, এটা আমি আলোচনা করেছিলাম। হুইজ আচ্ছা, পেজের গুলো ওরা হচ্ছে ডাউনলোড করে আপলোড করে করুক, সমস্যা নাই। যদি কারো রিজিক হয়, আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, করতে থাক ভাই, আমার এগুলো নিয়ে মাথা ব্যথা নাই। আমি আসলে ইউটিউব নিয়ে সময় নাই, এত সময় দেওয়া সম্ভব না। সো হুইস বলছিলাম সাবজেক্ট আর অবজেক্ট হতে পারে, এবং এটা বলছিলাম প্রিপোজিশনের পরে হুইস আর দ্যাটের মধ্যে শুধু হুইস বসতে পারে, দ্যাট বসবে না। সেখানে আলোচনাগুলো করা আছে এবং বলা আছে দেখেন হুয়ের পরে ভার্ব, কেননা এই যে বলা আছে দেখেন হুয়ের পরে ভার্ব আর হুমের পরে নাউন বসবে, কেননা হুটা বাক্যের সাবজেক্ট, হুমটা হচ্ছে অবজেক্ট, এগুলো নিয়ে আলোচনা করা আছে। দ্য মেন আর অ্যাংরি, দ্য মেন আর ইন দ্য রুম, দ্য মেন ইন দ্য রুম আর অ্যাংরি, এগুলো নিয়ে আলোচনা করা আছে। রিলেটিভ অ্যান্ড রেস্ট্রিকটিভ ক্লজ, এটা নিয়ে আমরা একটু দেখব, মানে পরবর্তীতে রিলেটিভ ক্লজ এগুলো নিয়ে আমাদের হয়ে গেছে আমার ধারণা, আমি জোড়া দিতে বলছিলাম। সো এগুলো নিয়ে আর সময় কাটাবো না। অব্লিগেটরি দ্যাট ক্লজ, অব্লিগেটরি সাবজাংটিভ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্যাট ক্লজ। দ্যাট শুরুতে থাকলে ওই যে দ্যাট দ্বারা, দ্যাট দ্য আর্থ রিসলভ অ্যারাউন্ড দ্য সান ওয়াজ নট বিলিভ আনটিল দ্য 15th century। আমি আপনাকে একটু আগে বললাম এই যে দ্যাট দ্বারা শুরু হওয়া যে ক্লজগুলো আছে সবগুলো দ্যাট। বলা আছে দ্যাট জন উড ডু সাচ এ থিং সারপ্রাইজেস মি, আলটিমেটলি এই যে সারপ্রাইজেস মি এটা প্রিন্সিপাল ক্লজ। আর দ্যাট দিয়ে শুরু হওয়া দ্যাট দিয়ে শুরু হওয়া এটা হচ্ছে নাউন ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে যতগুলো আছে দ্যাট ক্লজ পড়ে ফেলবেন, সমস্যা নাই। দ্যাট দিয়ে শুরু হওয়া সবগুলো হচ্ছে নাউন ক্লজ। খুবই গুরুত্বপূর্ণ বলছিলাম সাবজাংটিভ, এটা 3টে স্টার দিয়ে দেন। সাবজাংটিভ এটা রাইট ফর্ম অফ ভার্বে পড়াইছি, এটা ভার্বের ক্লাসেও পড়ানো যায়, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসেও পড়ানো যায়। দেখেন খেয়াল করে সাবজাংটিভে সেখানে বলছিলাম দেখেন সাবজাংটিভে কিছু ভার্বের তালিকা দিছিলাম, এই সেই তালিকা: অ্যাডভাইস, ডিমান্ড, প্রিফার, রিকোয়ার, আস্ক, ইনসিস্ট, প্রপোজ, স্টিপুলেট, কমান্ড, মুভ, রিকমেন্ড, সাজেস্ট, ডিক্রি, অর্ডার, রিকোয়েস্ট, আর্জ। বলছিলাম এই ভার্বগুলো যদি দ্যাট ক্লজের আগে থাকে তাহলে দ্যাট ক্লজের পরে সাবজেক্ট এবং ভার্বের সিম্পল ফর্ম বা বেস ফর্ম বসবে, এস বা ইয়েস যুক্ত হবে না, কিছুই যুক্ত হবে না। দ্য জাজ ইনসিস্টেড দ্যাট দ্য জুরি রিটার্নস, ওর কথা হয়ে আছে রিটার্ন, এটা থার্ড পারসন জুরি থার্ড পারসন সিঙ্গুলার হলেও ভার্বের সাথে এস বা ইয়েস হবে না, এমনটা বলা ছিল। সাবজাংটিভ নিয়ে আমরা কথা বলেছি, এটা নিয়ে আর কথা বলবো না। আমরা চাইলে হচ্ছে সাবজাংটিভের কিছু প্রশ্ন সলভ করতে পারি। খেয়াল করে দেখেন 1 নাম্বারটা, দ্য টিচার ডিমান্ডেড, দ্য টিচার ডিমান্ডেড দ্যাট, দ্য টিচার ডিমান্ডেড দ্যাট দ্য স্টুডেন্ট কি হবে? দ্য স্টুডেন্ট, টিচার ডিমান্ডেড, টিচার দাবি করেছিল, দ্য স্টুডেন্ট ছাত্রটি লেফট দ্য রুম। তাহলে আপনি আমাকে বলেন এই লেফটের কি ধরনের পরিবর্তন আসবে কমেন্টসে জানান। লেফটের কি ধরনের পরিবর্তন আসবে কমেন্টসে জানান। লেফটের কি ধরনের পরিবর্তন আসবে কমেন্টসে জানান। তারপরে বি নাম্বারে এখানে আছে দেখেন আর্জেন্ট, সাবজাংটিভের যে আর্জেন্ট, এই যে দেখেন কিছু অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ: অ্যাডভাইস, নেসেসারি, রিকমেন্ডেড, আর্জেন্ট, ইম্পর্টেন্ট, অব্লিগেটরি, রিকোয়ার্ড, ইম্পারেটিভ, ম্যান্ডেটরি, প্রপোজ, সাজেস্টেড। ভালো করে দেখেন এগুলো হচ্ছে সব অ্যাডজেক্টিভ। ইট ইজ, বি ভার্ব, অ্যাডজেক্টিভ, দ্যাট, সাবজেক্ট প্লাস ভার্বের। এই অ্যাডজেক্টিভগুলো থাকলেও সাবজাংটিভ হবে, এমনটাই বলা আছে। তাহলে সিম্পল ফর্ম এখানে কল্ড হবে না, হবে কল। হি কলস হবে না, কল হবে, কারণ এস যুক্ত হবে না, বলা আছে সাবজাংটিভ ইয়েস। বি নাম্বারে উই ডিলে হতেই পারে। হি ইন্টেন্ড টু মুভ দ্যাট দ্য কমিটি সাসপেন্ড, এখানে সাসপেন্ড হবে, কমিটি থার্ড পারসন সিঙ্গুলার। আমার ধারণা ভার্বের সাথে এস বা ইয়েসও যুক্ত হবে না। তাহলে 4 নাম্বার বাচ্চারা কি হবে বলেন? 4 নাম্বার কি হবে? সে ইন্টেন্ডস টু মুভ, সে অভিপ্রায় প্রকাশ করেছিল টু মুভ দ্যাট দ্য কমিটি সাসপেন্ড ডিসকাশন অন দিস ইস্যু। কথা কি বুঝতেছেন? সাসপেন্ড হবে, যুক্ত হবে না। বলছে দেখেন দ্য কিং ডিগ্রি জারি করলো, দ্যাট দ্য নিউ লস টুক হবে না, আমার ধারণা নিউ লস, নতুন আইন, টেক ইফেক্ট, টুক হবে না আমার ধারণা। 5 নম্বর টুক হবে না, হবে টেক। 6 নম্বর কি বলছে? আই প্রপোজ দ্যাট ইউ শুড হবে,
বলেন 6 নম্বর কি হবে? শুড হবে না। বলছিলাম মডাল অক্সিলারি উজ্জ থাকে, মনে আছে? মডাল অক্সিলারি উজ্জ থাকে, মডাল অক্সিলারি উজ্জ থাকে, নেগেটিভ হলে নট বসে, উজ্জ থাকে, উজ্জ থাকে, মডাল অক্সিলারি উজ্জ থাকে। কথা বুঝছেন কিনা? আচ্ছা, তাহলে এগুলো পারবেন। ইনক্লুসিভ দেখেন বলছে নট অনলি বাট অলসো, আমি আপনাদের বলছিলাম। এই যে দেখেন রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস নট অনলি, নট অনলির পরে নাউন হলে বাট অলসোর পরে নাউন হবে, নট অনলির পরে অ্যাডজেক্টিভ হলে বাট অলসোর পরে অ্যাডজেক্টিভ হবে, নট অনলির পরে অ্যাডভার্ব হলে বাট অলসোর পরে অ্যাডভার্ব হবে, নট অনলির পরে প্রিপোজিশনাল ফ্রেজ হলে বাট অলসোর পরে প্রিপোজিশনাল ফ্রেজ হবে। এগুলো নিয়ে কথা বলতে চায় না। অ্যাজ ওয়েল অ্যাজ, সেম অ্যাজ। খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে নো, নো হাউ, এটা নিয়ে আমরা কথা বলতে পারি। নো, নো হাউ খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। লস হচ্ছে নাউন, লস। নিউ ল, নিউ ল, নিউ লতে কোনো সমস্যা নাই, নতুন আইন। আচ্ছা, নো, নো হাউ, নো মানে হচ্ছে জানা, খেয়াল করে দেখেন নো হাউ, এবং নো হাউ এর পরে ইনফিনিটিভ হবে, নো হাউ, নো হাউ ইনফিনিটিভ হবে, ইনফিনিটিভ। এটা কমেন্ট করেন। নো এর পরে খেয়াল করে দেখেন, নো এর পরে অবজেক্ট হিসাবে একটা নাউন বসতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ বসতে পারে, একটা সেন্টেন্স বসতে পারে, কিন্তু নো হাউ, নো হাউ এর পরে ইনফিনিটিভ হবে। এটা কমেন্ট করেন, লিখেন নো হাউ প্লাস ইনফিনিটিভ, নো হাউ প্লাস ইনফিনিটিভ। নো এর পরে নর্মালি ভার্বের মানে নর্মাল স্টেটমেন্টের অবজেক্ট হতে পারে, নাউন ফ্রেজ হতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, সামথিং লাইক দ্যাট। একটা নর্মাল সেন্টেন্স হতে পারে, আই নো হোয়ার হি লিভস, ওই যে আই নো হোয়ার হি লিভস, এমনটা হতে পারে। নো হাউ ইনফিনিটিভ। আসেন আমরা কিছু প্রশ্ন সলভ করি। নো হাউ ইনফিনিটিভ, নো হাউ, এই যে নো হাউ, তাহলে 1 নাম্বার প্রশ্ন কি বলেন? নো হবে না নো হাউ হবে 1 নাম্বারটা। দ্য ফোর্থ গ্রেডার ড্যাশ টু মাল্টিপ্লাই, দ্য ফোর্থ গ্রেডার, যারা ফোর্থ গ্রেডার আছে তারা নো জানে হাউ টু মাল্টিপ্লাই। আমার ধারণা 1 নম্বরে হচ্ছে নো হাউ হবে, আমার ধারণা 1 নম্বরে হচ্ছে নো হাউ, নো হাউ মাল্টিপ্লাই। আচ্ছা, 2 নম্বরে কি হবে বলেন? 2 নম্বর আপনারা সলভ করেন 1 বাই 1। 2 নম্বর, 2 নম্বর কি হবে বলেন? 2 নম্বর, 2 নম্বর, হাউ মেনি পিপুল হেয়ার, নো টু স্কাই না নো হাউ টু স্কাই। 2 নাম্বার, নাম্বারিং করে সলভ করেন, একটু খুশি হব। নাম্বারিং করে সলভ করেন, নাম্বারিং করে সলভ করেন, নাম্বারিং করে। প্রতিদিন তোমাকে আমি চাই, প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই, প্রতিদিন তোমাকে আমি চাই। আরে ভাই, প্রশ্ন নাম্বারটা লিখে সলভ করেন, আপনারা উত্তর করতে থাকেন, আমি এর পরে পরে প্রশ্নের উত্তর বলি, ভালো হবে। প্রতিদিন তোমাকে যেন পাই, একদিন যদি দেখা না করো মনে হয় আমি মরে যাই, মনে হয় আমি মরে যাই। আচ্ছা, তাহলে 2 নম্বর হবে নো হাউ, 3 নম্বর হবে নো, উই নো অ্যাবাউট ম্যারিজ এঙ্গেজমেন্ট টু জেমস, জেমসের সাথে। 4 নম্বর, দ্য কেমিস্ট্রি স্টুডেন্ট নো দ্য ফর্মুলা ফর সল্ট। 4 নম্বর নো হবে 4। 5 নম্বর কি হবে বলেন? 5 নম্বর, 5 নম্বর, দিস ইজ দ্য টাইম টু এক্সারসাইজ। এখন এক্সারসাইজ করার সময়, এগুলোই ধরেন এক্সাম। 5 নাম্বার, 5 নাম্বার কি হবে? 5 নাম্বার নো হাউ টু চেঞ্জ এ টায়ার প্রপারলি। 6 নম্বর নো দ্যাট। আচ্ছা, সুমাইয়া ইসলাম, বুঝছি, ঘুড়ি অন্যের আকাশে উঠতেছে, তাই না? রোজার দিনে রোজা রেখে হব প্রিয় আল্লাহ তাআলা, খুশি হয়ে আল্লাহ তাআলা খুলবে রায়্যানের দ্বার। আচ্ছা, 6 নম্বর হবে নো, লিওন নোস।
7 নম্বর nobody knows how to, nobody. 7 নম্বর know how, nobody knows how, know how না, knows how. 8 নম্বর বলছে the owner of the store was away to adverb, but she know about the robbery, তিনি ডাকাতির ব্যাপারে জানেন, know about. We know how to type before he entered the university. He does not know how to dance, but he tries. সে চেষ্টা করছে। 10 নম্বরটা হচ্ছে know how। আচ্ছা, এরপরে বলছিলাম দেখেন despite, in spite of। despite একটা শব্দ, আর in spite of তিনটা আলাদা শব্দ, এগুলোর পরে নাউন ফ্রেজ বসে। এই কথাগুলো কমন কথা, এগুলো নতুন করে বলার কিছু নাই। কথা কি বুঝতেছেন কিনা? ইভেন দো, অলদো, ইভেন দো, এগুলো নিয়ে কথা হয়েছে, এগুলো নিয়েও আমরা কথা বলেছি। এগুলো বিপরীত সেন্স দেয়, কেননা আপনার কি বলে হচ্ছে ওই খেয়াল করে দেখেন, আলটিমেটলি ওই ডিসপাইট, ইনস্পাইট অফকে কমপ্লেক্স করতে হলে আপনার কমপ্লেক্সে বসে দো, অলদো, এগুলো বসে, আর কম্পাউন্ডে বসে বাট। তো আমার ধারণা এটা হচ্ছে আপনি পারবেন কি বলে হচ্ছে এগুলো সেন্স করতে। তো এটা হচ্ছে 42 নাম্বার, এটা হোমওয়ার্ক। প্যাসিভের মতো 42 নাম্বারটা হচ্ছে হোমওয়ার্ক। আপনি ওই যে সিম্পল থেকে কমপ্লেক্স করবেন। ডিসপাইট হার ডিসলাইক ফর কফি, শি ড্র্যাঙ্ক ইট টু কিপ হারসেলফ ওয়ার্ম। যদিও সে মনে করেন কফি অপছন্দ করে, তারপরে সেটা কি করতেছে, পান করতেছে। বলা আছে দেখেন, ডিসপাইট হার ডিসলাইক ফর কফি, শি ড্র্যাঙ্ক ইট টু কিপ হারসেলফ ওয়ার্ম। তাকে নাতিশীতোষ্ণ রাখতে, গরম রাখতে সেটা পান করছে। এখানে অলদো শি ডিসলাইক, এমন কিছু হতে পারে। সো এটা হচ্ছে পুরোটাই আপনাদের জন্য হোমওয়ার্ক থাকলো। এটা বড় বড় সেন্টেন্স, হোমওয়ার্ক করবেন। আপনার হোমওয়ার্ক পাঠালে আমি সলিউশন পাঠাবো ইনশাআল্লাহ মঙ্গলবারে সকাল 10টার দিকে। প্রবলেম ভার্বস আমি বলছিলাম, দেখেন প্রবলেম ভার্ব খেয়াল করে দেখেন। আমি আপনাদের সাথে লাই, লেইন নিয়ে কথা বলেছিলাম। এই যে লাই, এই লাই মানে শয়ন করা, এটা ইনট্রানজিটিভ ভার্ব। এই লাই থেকে হচ্ছে লে থেকে হচ্ছে লেইন, আর এর ভার্বের সাথে আইএনজি দেখেন লাইন, LYING। আরেকটা বলছিলাম এই যে এই লেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। শোয়ানো, এই লে মানে হচ্ছে শোয়ানো বা রাখা, বা ডিম পাড়া। আপনি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই লাইটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এটা আপনাদের পড়াইছি। এই লের পাস্ট হচ্ছে লেট, এরপরে হচ্ছে লেট। কথা কি বুঝতেছেন? এগুলো আপনাদের পড়াইছি, বলেন পড়াইনি? এবং আমি আপনাদের পিসি দাস থেকে দেখাইছি প্রবলেম ভার্বস, বা বলা হচ্ছে কনফিউজিং ভার্ব। খেয়াল করে দেখেন, রাইজ মানে ওঠা, ইনট্রানজিটিভ ভার্ব। দেখেন ইনট্রানজিটিভ বলাই আছে, দেখছেন? এটা দেখেন ইনট্রানজিটিভ বলা আছে, ইনট্রানজিটিভ লাই। শয়ন করা, লেইন, লাইং দেখেন কন্টিনিউয়াস হবে LYING। কথা বুঝছেন? LY, এটা কমেন্ট করেন, লেইন। সিট মানে বসা, স্যাট, আই সিট আমি বসি, আই স্যাট আমি বসেছিলাম, স্যাট, সিটিং। এবার আসেন পরের পেজে আমরা ট্রানজিটিভ ভার্ব পাবো। এই যে দেখেন ট্রানজিটিভ ভার্ব, বলতে চলে আসছে বাচ্চারা। এই যে দেখেন ট্রানজিটিভ ভার্ব কেমন। এই যে দেখেন খেয়াল করে দেখেন, লের পাস্ট হচ্ছে লেট, এবং এরিয়া হচ্ছে দেখেন লেইন। কথা কি বুঝতেছেন? সেট, এই সেট মানে হচ্ছে এই সেট মানে স্থাপন করা। আপনারা নতুন বাসা নিলে, বাসা পাল্টালে মালপত্র সেট করতে হয় না? তো মালপত্র তো আর নিজে স্থাপন করতে পারে না, সে নিজে স্থাপন করতে পারে না। টেবিল কি নিজে স্থাপিত হতে পারে না? তো এই সেট মানে স্থাপন করা, সেট থেকে সেট, এরপরে সেট, V1 V2 V। রেইজ তোলা, হাত কি নিজে তুলতে পারে না? পজিটিভ ভার্ব। এরা পজিটিভ ভার্ব বলা যাবে, এদেরকে ট্রানজিটিভ ভার্ব বলা যাবে। কথা বুঝছেন? পাশে লিখে রাখেন পজিটিভ ভার্ব। কথা কি বোঝা যাচ্ছে আমার? এখানে দেখেন রাইস, এখানে রেইস, এখানে হচ্ছে আলটিমেটলি লাই, এখানে হচ্ছে আপনার লে। খেয়াল করে দেখেন, ডোন্ট লে ইউর ক্লোথ অন দ্য বেড। ডোন্ট না, রেখো না। ইউর ক্লোথ এটা কমপ্লিমেন্ট বা অবজেক্ট। অন দ্য বেড, এই অন দ্য বেড হচ্ছে আপনার অ্যাডভার্ব ফ্রেজ, অন দ্য বেড, কিন্তু অবজেক্ট আছে দেখেন, ইউর ক্লোথ অবজেক্ট। দ্য ইউনিভার্সিটি লাইজ নিহিত ইন দ্য ওয়েস্টার্ন সেকশন অফ টাউন, অবস্থিত বা নিহিত। খেয়াল করে দেখছেন? মারিয়া ইলেনা লে অন দ্য বিচ, মানে উনি বিচে শুয়ে আছে ফর 3 hours, 3 ঘন্টা ধরে। ইয়েস্টারডে
সানবাথিং মানে কি বুঝছেন, সূর্যের তাপ নেওয়া। ওই যে দেখবেন বিশ্বের বড় বড় সি বিচ গুলোতে ওই বিকিনি মিকিনি পরে বসে থাকে বা ওই রৌদ্র পোহায়, এটাকে বলা হচ্ছে সানবাথিং, বুঝছেন কিনা? সো এগুলো উদাহরণ দেখলে আপনার কাছে, দ্য চিলড্রেন লেইড দেয়ার টয়েস রেখেছিল অন দ্য ফ্লোর হোয়েন দি হ্যাড ফিনিশ ইউজিং দ্যাম। এই যে লেইড মানে হচ্ছে রাখা, কথা বুঝছেন? এগুলো দেখেন কত সুন্দর করে পড়াইছি। হ্যাঁ, তাহলে আসেন আমরা কিছু প্রবলেম সলভ করি। প্রবলেম ভার্বের করবো, এটা করব। বলেন 1 নাম্বার কি হবে? 1 নাম্বার, ইউ উইল সি অন দ্য ম্যাপ দ্যাট দ্য পাবলিক অডিটোরিয়াম লাইস অর লেস নর্থ অফ দ্য লেক। বলেন কি হবে? 1 নম্বরের অ্যান্সার কি হবে? 43-এর প্রশ্নগুলো সলভ করলেই আপনি বুঝে যাবেন। এরপরে আমাদের মিনি টেস্ট 3 হবে ভাইয়া, 3। তাহলে আমরা মিনি টেস্টের 100টা প্রশ্ন সলভ করছি, 1 আর 2। 1 নম্বর প্রশ্নের উত্তর বলেন, লাই লে কি হবে? লাই হবে, লে হবে, লে হবে না লাই হবে? লাই লে, লে লাই, লাই লে। 2 নম্বর কি হবে বলেন? 2, ইয়েস। 1 নম্বর লাইস হবে, লাইস। মাই ডগ আমার কুকুর ভালোবাসে, লাভস টু সিট ইন দ্য সান না সেট ইন দ্য সান। বসে থাকতে ভালোবাসে না স্থাপিত হতে ভালোবাসে? বলেন, সিট না স্যাট? আমি বলছি উত্তরগুলো করার আগে নাম্বারটা লিখেন। উত্তর লেখার আগে নাম্বারটা লিখলে আপনার কি কবিরা গুণ হবে ভাইয়া? এমন করে না রে শোনা। তিন নাম্বার, দ্য ডেলিভারি বয় লে অর লেইড দ্য গ্রোসারি অন দ্য টেবিল। এই যে দেখেন গ্রোসারি রেখেছিল, কি রেখেছিল? এই যে গ্রোসারি মানে গ্রোসারি যে মালামাল। 3 নাম্বার, তা লে দ্য গ্রোসারি লে না লেইড দ্য গ্রোসারি অন দ্য টেবিল। ডেলিভারি বয়, কারণ লে নিলে ঝামেলা আছে, লে নিলে ঝামেলা আছে, লে লে লে। 3 লেইড হবে, লেইড। 3 লে না লেইড। গ্রোসারি দ্য ডেলিভারি বয় থার্ড পারসন সিঙ্গুলার। আপনি যদি লে নেন, দেখেন লে এর সাথে কিন্তু এস বাই এস নাই। আমি ধরে নিলাম এই লে মানে রাখা। আপনি যদি লে অ্যান্সার করেন, লে এর সাথে দেখেন এস বাই এস নাই, ঝামেলা আছে, এটা বুঝতে হবে। খালি লে নিলে হবে না তো। 4 নাম্বার, আফটার দ্য হেভি রেইন মানে ভারী বর্ষণের পর, দ্য ওয়াটার ইন দ্য লেক রেইস না রোজ। পানি কি কেউ বাড়িয়ে দিয়েছিল না পানি বেড়ে গেছিল? পানি কি বাড়ানো, মানে পানি তো নিজেই বাড়ে। রেইস না রোজ, রাইস থেকে রোজ, অ্যানাদার 2 feet। কথা বুঝছেন কিনা? তো রেইস হবে না রোজ হবে? রোজ হবে আমার ধারণা। আপনারা কি বলেন? বলেন, সলভ করেন। ইয়েস, রোজ। প্রিয়াঙ্কা রয়, সমুদ্রে ঘুরে বেড়াচ্ছ আমাদের নীলানা। ময়লা টি শার্ট, ছেঁড়া জুতো, সবই আছে আগেরই মতো। ভুলে গেছি। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। আরে হ্যাভি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপাতে কি পানি কেউ বাড়ায় দেয়? পানি এমনি বেড়ে যায়, রোজ হবে। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো, তার আকাশ কি আমার চাইতে বড়। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো। He was exhausted মানে সে ক্লান্ত, so he decided সিদ্ধান্ত নিয়েছিল to lie down for a little while, সে একটু শুয়ে থাকবে। Yes, 6 নম্বর, lie। The paper hangers decided to raise মানে ঝুলানো the picture of few more inches। এটা হবে raise, 5 এটা হবে raise। ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো।
তার আকাশ কি আমার চাইতে বড়। সাত, সাত হবে লেং, সাত, সাত হবে হচ্ছে লেং, সাত, সাত লেং। দ্য সোলজার, সোলজার রাইজ মানে ওঠানা, রেইজ উঠিয়েছিল, দ্য ফ্ল্যাগ। নয় দশ বলেন, আমি বলবো না, নয় দশ। আরে পিকচারটা আর একটু উপরে টাঙ্গাতে চেয়েছিল, আর একটু রেইজ উপরে তুলতে চেয়েছিল, উপরে। দ্য পেপার হ্যাঙ্গার্স ডিসাইডেড টু রেইজ দ্য পিকচার, ছবিটা এ ফিউ মোর ইঞ্চিজ, আর একটু উপরে টাঙ্গাতে চেয়েছিল দেয়ালের। নয় নম্বর হচ্ছে রাইজ, এয়ার রাইজেস, হট এয়ার রাইজেস, 9 নম্বর। আর দে ট্রাইড, তারা চেষ্টা করেছিল টু সেট দ্য এক্সপ্লোসিভ কেয়ারফুলি অন দ্য ফ্লোর, তারা একটা এক্সপ্লোসিভ স্থাপন করতে চেয়েছিল। কথা ক্লিয়ার ভাইয়া? সিট না রে, সিট বসা গাধা, সিট তো বসা, সেট। দে তারা চেষ্টা করেছিল টু সেট দ্য এক্সপ্লোসিভ, ইয়েস, ওকে। যাব পড়াবো? ভাল লাগে, ভাল লাগে। আসেন মিনি টেস্ট 3। আপনার কাছে প্রথম প্রশ্ন মিনি টেস্ট 3-তে 1 নাম্বার। এখানে দেখতেছেন, না না ওটা প্রাইমারি কোচিং হবে না। মিনি টেস্ট 3-তে আমাকে বলবেন লাইক, 1 নাম্বার ব্যাগকে যে লাইকটা দেওয়া আছে পড়ে, পুরোটা পড়ে আমাকে বলবেন লাইকটা কোন পার্টস অফ স্পিচ লাইক। মিনি টেস্ট 3-তে আপনি আমাকে দেখে বলবেন, বুঝতে কষ্ট তো হবেই, কেননা গ্রামার বেসিক স্ট্রং হলে বোঝা হবে সহজ, গ্রামার বেসিক স্ট্রং না হলে বোঝা হবে কঠিন। সো ন্যাচারাল, এটা তো কঠিন মনে হবেই স্বাভাবিক। ওরে না রে, মিনিটে 6-7টা আছে বাবা, অনেক মিনিটেস, আমি তো অবাক হয়ে যাচ্ছি। বলেন এখানে লাইকটা কি হবে? লাইক অনেক মিনিটেস আছে বাবা। ইয়েস, ভাল লাগলো। রাইটার্স লাইক উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড আরে যেটা চলতেছে সেটাই করেন না, এর মধ্যে আবার মাস্টার ঢুকাচ্ছেন কেন? সলভ তো হচ্ছে, জ্ঞান তো বাড়তেছে, গ্রামারগুলো তো রিপিট হচ্ছে। আচ্ছা দেখা যাচ্ছে বিদ্যুৎ টান দিল, দেখা যাচ্ছে বিদ্যুৎ চলে গেল, দেখা যাচ্ছে। হ্যাঁ, মত অর্থে প্রিপোজিশন, বিদ্যুৎ গেল, বড় আলোগুলো বন্ধ হয়ে গেল, এটা মনে হয় ব্যাকআপ লাইট। না না মানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না চাপা দিচ্ছেন? ঝাপসা মনে হচ্ছে না তো? ওকে।
Writer like William Shakespeare and Edgar Allan Poe are not only prolific but বলেন কি হবে? বাস্তবতা হচ্ছে কি জানেন, দেখেন আমি যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট চিন্তা করি তাহলে হবে কি জানেন, এই যে রাইটার্স হচ্ছে দেখেন আর এই যে আর এর হেডওয়ার্ডটা হচ্ছে রাইটার্স। কথা বুঝছেন? বাট অলসো ইন্টারেস্টিং, নট অনলি প্রলিফিক বাট অলসো ইন্টারেস্টিং। মাশাআল্লাহ। এবার খেয়াল করে দেখছেন এই বাক্যটা সিম্পল বাক্য। দেখেন প্রলিফিক মানে পজিটিভ কিছু একটা, বুঝছেন? প্রলিফিক মানে হচ্ছে পজিটিভ কিছু একটা। প্রলিফিক মানে দেখেন তো কি, মানে উৎপাদনমুখী বা হচ্ছে আপনার ইতিবাচক কিছু একটা হবে প্রলিফিক। ওই প্রোডাক্টিভের কাছাকাছি খালাতো মামাতো ভাই আর কি। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন এই যে আর এর হেডওয়ার্ডটা আর এর আগে যা আছে পুরোটাই সাবজেক্ট, কিন্তু আর এর হেডওয়ার্ড হচ্ছে রাইটার্স। প্রলিফিক মানে কি দেখেন তো একজন গুগলে, প্রলিফিক আরে বাট অলসো তো হবে। প্রলিফিক মানে কি? আরে না রে, বললাম প্রলিফিক মানে কি, নট অনলি বাট অলসো নিয়ম আমিও জানি। দক্ষ, ইয়েস, প্রলিফিক মানে হচ্ছে দক্ষ। খেয়াল করেন প্রলিফিক দক্ষ, হ্যাঁ দক্ষ এবং ইন্টারেস্টিংও বটে। আচ্ছা মাশাআল্লাহ। 2 নম্বর প্রশ্ন সলভ করার জন্য আপনি শুধু রিকমান্ডের দিকে তাকান। 2 নম্বর আমরা একটু আগে পড়লাম উর্বর। ওই যে প্রলিফিক মানে উর্বর, বলতে লেখক তার উর্বর হয় না রে পাগল, জমি উর্বর হয়। কথা বুঝছো? লেখক কি উর্বর হয়? আচ্ছা, জেমস কাউন্সিলর রিকমান্ডেড, এই যে সাবজাংটিভের ব্যবহার, সাবজাংটিভের ব্যবহার। জেমস কাউন্সিলর রিকমান্ডেড দ্যাট হি, বলো কি হবে? হি, হ্যাঁ উর্বর নিয়ে ধান লাগাও বাবা, সমস্যা নাই। হি, শুটটা হবে না, শুটটা উজ্জ্ব থাকবে, শুট। এটা হচ্ছে আলটিমেটলি কি বলে, এর নাম হচ্ছে সাবজাংটিভ নাম দিছে গ্রামাটিক্যাল, তাই না? গেল, আর কোনো কিছু হবে না। আচ্ছা বলো 2 নম্বরে দেখো আছে ওয়েটিং পার্টিসিপল না জেরান? ওয়েটিং পার্টিসিপল না জেরান? বলো ওয়েটিং, এই ওয়েটিং পার্টিসিপল না জেরান? আনটিল কোন পার্টস অফ স্পিচ? আনটিল কোন পার্টস অফ স্পিচ আর ওয়েটিং কোন পার্টস অফ স্পিচ? বলো ওয়েটিং পার্টিসিপল না জেরান আর আনটিল কোন পার্টস অফ স্পিচ? বলো। আনটিল পরের অংশ দেখে বলতে হবে, আনটিলের পরে সাবজেক্ট আর ভার্ব আছে কিনা বলতে হবে। আনটিল কোন পার্টস অফ স্পিচ? আনটিল, আনটিল দ্য ফলোইং ইয়ার দ্যাট ডিটারমিনার ফলোইং পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ, ইয়ারটা হচ্ছে নাউন। ইয়েস, আনটিল প্রিপোজিশন। মাশাআল্লাহ, গেল। অলদো দিয়ে কি বলা আছে দেখো, অলদো এই অলদো দিয়ে এটা থাকলেও তুমি এটা পারবা, সেই 3 নাম্বারটা পারবা। খেয়াল করো, আমার ধারণা তুমি 3 নাম্বার পারবা। অলদো, এগুলোই তো ফ্রি হ্যান্ড রাইটিং রে শোনা। অলদো মার্ক হ্যাজ বিন কুকিং ম্যানি ইয়ার্স, অনেক বছর ধরেই। ওই ফরের পরে তুমি জানো যে পয়েন্ট অফ টাইম না পিরিয়ড অফ টাইম হয়। ম্যানি ইয়ার্স অনেক বছর, এটা পিরিয়ড অফ টাইম। অলদো মার্ক হ্যাজ বিন কুকিং ফর ম্যানি ইয়ার্স, অনেক বছর ধরে রান্না করছে। কি বলছে? যদিও হি স্টিল, সে এখনো স্টিলটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব ডাজ নট নো, জানে না, ডাজ নট নো টু প্রিপেয়ার ফ্রেঞ্চ ফুড ইন দ্য ট্রেডিশনাল ম্যানার। ফ্রেঞ্চ ফুড, ফ্রেঞ্চ অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, ফুডস নাউন, কমন নাউন। ইন দ্য ট্রেডিশনাল ম্যানার এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ইন দ্য ট্রেডিশনাল ম্যানার অ্যাডভার্ব ফ্রেজ, আমার ধারণা অ্যান্সার সি। নো হাউ টু প্রিপেয়ার, কথা ক্লিয়ার? নো হাউ টু প্রিপেয়ার, ওকে গেল। মাশাআল্লাহ। ইন দ্য ট্রেডিশনাল ম্যানার, ইনটা প্রিপোজিশন, দ্যাটা ডিটারমিনার, ট্রেডিশনাল অ্যাডজেক্টিভ আর ম্যানার হচ্ছে নাউন। আচ্ছা
4 নাম্বারটাও তোমরা পারবা। 4 নাম্বারটা সাবজাংটিভ, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্টটা দেখো, ইম্পর্টেন্ট। ইয়েস, এই বইটা কেন ভাল লাগে জানো? এই বইটা যা নিয়ম দেওয়া আছে তার উপরে এক্সারসাইজ দেওয়া আছে, এই জন্য খুব ভালো লাগে। বিশ্বাস করো, বইটা আমার খুব পছন্দের একটা বই। আমি অ্যাডমিশন লাইফে, আমি তো প্রাইভেট পড়তে পারি না, একা একা পড়ছিলাম, বুঝছো? এস হবে না। ইয়েস, ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট হি স্পিক। এস হবে না। ওকে, 5 নাম্বার দেখো, 5 নাম্বার ভিজিটর্স। ভিজিটর্স কমন নাউন আর নট পারমিটেড entering the park after dark because of the lack of security and lighting. Permitted entering হবে। 5 নাম্বার কি হবে? 5। enter হবে, permit, permitted to enter। তাই না? ওকে, গরম লাগতেছে, মানে এসি নাই তো গরম লাগতেছে। তাহলে 5 নম্বর পর্যন্তই থাক কলিজা। আমরা হচ্ছে 6 নম্বর থেকে মঙ্গলবারে দেখবো ইনশাল্লাহ, কেমন? তাহলে মঙ্গলবার, বুধবার হয়তো তোমাদের ক্লাস হবে রাত্রে, এরপরে বৃহস্পতিবার থেকে বা শুক্রবার থেকে যদি রোজা হয় তাহলে দিনে হবে ইনশাআল্লাহ, কেমন? সো ভুল ত্রুটি মাফ করো ইনশাআল্লাহ। কি বলে হচ্ছে, সাবরিনা একটা প্রশ্ন করছিলা, হুবহু কমন পাওয়ার বিষয়টা কি? আলটিমেটলি আমি তোমাকে আত্মনির্ভরশীল বানাতে চাই। এটা যদি পড়ো এবং ক্লিপস টোফেল এটা যদি শেষ করো, আত্মবিশ্বাসটা বাড়বে। জিআরই জিম্যাট আছে, তোমরা চাইলে আমি করাবো, ওইগুলো করলে হচ্ছে কমন পাওয়ার সম্ভাবনা বাড়ে ব্যাংকে। আর তুমি পিসি দাস বইটা যেভাবে পড়ছো তাতে বিশ্বাস। আর পিসি দাসের পাশাপাশি তোমাদেরকে আরেকটা বই সলভ করতে পারি, রেন অ্যান্ড মার্টিনের বই। না, তাহিরা 10টায় ক্লাস মনে হয় নিতে পারবো না, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। রেন অ্যান্ড মার্টিনের বইটাও আমি তোমাদের সলভ করাবো যদি তোমরা চাও, যদি অ্যাক্টিভ হও। এই 100 জন থাকলেও হবে ইনশাল্লাহ, কেমন? সো রেন অ্যান্ড মার্টিন বই থেকে হুবহু প্রশ্ন হয়। এই সমন্বিত পিসি দাস, রেন অ্যান্ড মার্টিন আর ক্লিপস, আমার বিশ্বাস প্রশ্ন 4টা হলেও পরীক্ষার হলে কমন পাবা এবং আমার কথা মনে হবে। ভালো থাকো, দোয়া রইল। আমি বলছি তোমাদের ব্যাচে আনলিমিটেড সার্ভিস দেব, ট্রেডিশনাল কোনো সার্ভিস দেব না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।